ফেরেশতাদের একটা ব্যাপার মনে রাখা গুরুত্বপূর্ণ। ফেরেশতারা যে শুধু দৃশ্যমান বাস্তবতা দেখতে পায় তাই নয়, তারা তো অদৃশ্য জগতের এক সৃষ্টি, যা আমাদের নিকট অদৃশ্য, যেমন আল্লাহর আরশ। আমাদের নিকট যা অদৃশ্য, যেমন জিন জাতি। আমাদের নিকট যা অদৃশ্য, যেমন মহাবিশ্বের গোপন বিষয়। এর অনেক কিছুই ফেরেশতারা দেখতে পান। তারা আকাশগুলোর ভিতর দিয়ে ভ্রমণ করেন। তো আমরা হয়তো একটি পর্বত দেখে চমৎকৃত হয়ে যাই, বা সমুদ্র দেখে, বা ঝর্ণা দেখে দৃশ্যমান জগৎ আমাদের অভিভূত করে ফেলে। কেউ যখন মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন করে আর ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখে, তারা দৃশ্যমান মহাবিশ্বের বিশালতা দেখে হতভম্ব হয়ে যায়। ভাবতে পারেন, দৃশ্যমান মহাবিশ্বের সাথে সাথে যারা অদৃশ্য জগৎ দেখছেন, আল্লাহ যা করেন তা দেখে কতটা অভিভূত তারা। উপরন্তু তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন। তাদের আল্লাহর সাথে উভয় দিক থেকে যোগাযোগ আছে। আর আল্লাহ তাদেরকে বলছেন, এই সৃষ্টিটি এতই বিস্ময়কর যে সুবিশাল মহাবিশ্ব তিনি সৃষ্টি করেছেন। যত কিছু তিনি রেখেছেন, এই অত্যাশ্চর্য দৃশ্যমান এবং অদৃশ্য কাউন, তিনি বলছেন এই সব কিছুর মাঝে এই একটি সৃষ্টি এতই শক্তিশালী যে তোমাদের প্রত্যেকেরই বিস্ময় অভিভূত হয়ে যাওয়া উচিত তিনি যেভাবে আদমকে সৃষ্টি করেছেন তা দেখে, যে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তোমাদের হতভম্ব হয়ে যাওয়া উচিত আল্লাহর এই অত্যাশ্চর্য সৃষ্টি দেখে, হতভম্ব হয়ে যাওয়া উচিত। এবং এর ফলে আল্লাহর সকল ফেরেশতা, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তাদের সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল। ব্যাপারটা হলো, যখন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মিরাকল ঘটল, তখন কয়েকজন জাদুকর সিজদায় লুটিয়ে গেল। যখন কিছু মানুষ কোরআন শুনল, কিছু অবিশ্বাসী সিজদায় পড়ে গেল, বা কিছু খ্রিস্টান সিজদায় পড়ে গেল। আপনি কিছু মানুষের সিজদায় পড়ে যাওয়ার উল্লেখ পাবেন, কিন্তু এই ঘটনায় আপনি পাচ্ছেন আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকলকে সিজদায় পড়ে যাওয়ার আদেশ দেওয়া হয়। কি বিশাল এক মিরাকল, কি বিস্ময়কর এক ব্যাপার ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টি। কতটা শক্তিশালী এই সৃষ্টি। যদি এটা নিয়ে গভীরভাবে ভেবে দেখেন, আবার বলছি, আদম আলাইহিস সালামকে এখনো সৃষ্টি করা হয়নি। এটা ছিল শুধু ঘোষণা। কেন তোমরা এতটা অবাক হয়ে পড়বে? কেন তোমরা এতটা বিস্ময়ভূত হয়ে পড়বে? কোন কারণে এই সিজদা? কেন তারা তাদের চেহারা নত করে দিবে? ঠিক এই তিনটা জিনিসের কারণে। ইন্নী খালিকুম বাশারুম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহ। এরপর এসেছে ফা, এটি হলো ফা সাবাবিয়া, অর্থাৎ সেই জন্য বা সেই অনুসারে সিজদায় পড়ে যাওয়া। ফা এখানে সাবাবিয়া হতে পারে। এই মতে তোমরা তার সামনে সিজদায় পড়ে যাও। এখন এই ঘোষণাটি জারি করা হলো। আমরা জানি ইবলিসও ঘোষণাটি শুনল। সে যদি এই ঘোষণা শুনে থাকে, সেও জানে আদমকে সৃষ্টি করা হয়েছে তিনটি জিনিসের সমন্বয়ে। আমি বারবার তিনটি জিনিসের কথা উল্লেখ করছি, কারণ যেন এটা আপনাদের মাথায় একেবারে বদ্ধমূল হয়ে যায়। তিনটি জিনিস, তিনটি জিনিস, তিনটি জিনিস। আর আমরা জানি আল্লাহ আমাদের বলছেন, যখন সে সিজদা করতে অস্বীকৃতি জানালো, সে আল্লাহর দিকে ফিরে এভাবে বলেনি, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিনিন ওয়া সাওয়াইতাহু ওয়া নাফাখতা ফীহি মির রূহিকা। সে এটা বলেনি। সে শুধু বলেছিল, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে কাদা থেকে সৃষ্টি করেছেন। এটা শুধু তিনটা বিষয়ের একটা মাত্র। আরো দুইটি জিনিস তো বাকি আছে। সে বাকি দুইটা সম্পর্কেও সে জানতো। সে তাসবিহ তথা মানুষের ভারসাম্য সম্পর্কে জানতো। সে মানুষের ভেতরে ফুঁকে দেওয়া রূহ সম্পর্কেও জানতো। কিন্তু ইবলিস আল্লাহর নিকট অভিযোগ করার সময় এমনভাবে অভিযোগ করলো যেন বাকি দুইটা সম্পর্কে সে অজ্ঞ। কিন্তু সে জানে, তার পূর্ণ জ্ঞান ছিল। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এই সংক্ষিপ্ত খুতবায় তুলে ধরতে চাই। তো আদম আলাইহিস সালামের ঘটনায় শত শত শিক্ষা রয়েছে, কিন্তু আশা করছি আমি এই একটি শিক্ষা ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছুটা ন্যায় বিচার করতে পারবো। আমি চাই এই শিক্ষাটা আপনারা আজ নিয়ে যাবেন। আর তা হলো, বাকি দুইটি বিষয় অস্বীকার করার কারণ হলো, সে যদি অবশিষ্ট দুইটি বিষয় স্বীকার করে নেয়, তাহলে তাকে স্বীকার করতে হবে মানুষ আসলে আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। কিন্তু সে যদি শুধু কাদার কথা স্বীকার করে, সে যদি শুধু মাটির কথা স্বীকার করে, তাহলে আদম এবং একটি ঘোড়ার মাঝে আর কি পার্থক্য আছে? আদম এবং একটি গরু বা বানরের মাঝে কি আর এমন পার্থক্য আছে? তারা আহার করে, সেও আহার করে। তারা আশ্রয় খোঁজে, সেও আশ্রয় খোঁজে। তারও বাচ্চা কাচ্চা আছে। সে শুধু একজন আরো উন্নত এক প্রাণী, এটাই সব। সে দুই পায়ে দাঁড়াতে পারে, তো কি হয়েছে? এটা আর বড় কিছু নয়। সে শুধু আরো বিকশিত এক প্রজাতি। তার মাঝে অতিরিক্ত আর কিছু নেই। তার মাঝে বৃহত্তর অস্তিত্বের কিছু নেই। অতএব ইবলিস ইচ্ছা করেই আমাদের অস্তিত্বের দুইটি গুরুত্বপূর্ণ উপাদানকে অস্বীকার করে। তিনটার মধ্যে দুইটাকে সে জেনে শুনে অস্বীকার করে। সে যদি এই দুইটা স্বীকার করে নেয়, তাহলে আল্লাহর এই বিস্ময়কর সৃষ্টির শ্রেষ্ঠত্ব তাকে স্বীকার করে নিতে হবে। এখন সে মানব জাতিকে ঘৃণা করে। আমাদেরকে এই পদমর্যাদা দেওয়ার কারণে সে আল্লাহকে দোষারোপ করে। সে শপথ করে যে শুধু আদম আলাইহিস সালামকেই সে ব্যর্থ দেখতে চায় না। কারণ যদি তুমি আদমকে ঘৃণা করো আর আদমকে তুমি জান্নাত থেকে বিতাড়িত করতে পেরেছো,
তখন তো তার এমন হওয়ার কথা, যাক আমি এখন ভালো ফিল করছি, আমার এখন ভালো লাগছে। কিন্তু না, সে ফোন দিয়ে আটলো, এখন আমি আদমের সন্তানদের ধরবো, আমি তার পরিবারকে ধরবো, এরপর পরবর্তী প্রজন্মগুলোকে। সে এভাবে বারবার 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 মানব জাতিকে ধ্বংস করতে লাগলো। তবুও তার অন্তরে প্রতিশোধের আগুন একটুও কমেনি। প্রতিশোধ নেয়ার পরেও তার সন্তুষ্টি আসেনি, বা ধ্বংস করার পরেও তার অন্তর শান্ত হয়নি। তো এখন ব্যাপারটা হলো, কিভাবে সে মানব জাতিকে ধ্বংস করে? সে আমাদের ধ্বংস করতে অনেক কিছু করে। তার কর্মপদ্ধতির মাঝে অন্যতম একটি হলো, এখন আমি আমার খুতবার মূল বিষয়বস্তু নিয়ে কথা বলতে যাচ্ছি। এই প্যাসেজ থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি, যে কোরআনের এই আয়াতগুলো থেকে, তা হলো ইবলিস চায়নি মানুষ কোনোদিন মূল্যবান কিছু হিসেবে স্বীকৃতি পাক। তার সবচেয়ে বড় সফলতা, তার সবচেয়ে মহান সফলতাগুলোর একটি হলো, সে যদি আমাদের বোঝাতে সক্ষম হয় আসলে আমাদের কোনো দাম নেই, স্বমূল্য তথা নিজেকে দাম দেয়া, মানুষ হিসেবে নিজেকে সম্মান দেয়া আজকের দুনিয়ার অন্যতম একটি বড় সংকট। সমাজবিজ্ঞানের জগৎ, মনোবিজ্ঞানের জগৎ এবং সমগ্র দুনিয়ার পরিবারগুলো আজ এমন মানুষদের নিয়ে মহা সংকটে আছে, যারা নিজের মাঝে কোনো মূল্য খুঁজে পায় না। আসলেই আমাদের কোনো দাম নেই। আগে আমার একটা চাকরি ছিল, এখন আমি অবসরে, কেউ আমার অভিমতের কোনো মূল্য দেয় না, আমার কোনো দাম নেই। আমি সারাদিন বাসায় বসে থাকি, আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে কলেজে পড়ে, আমি পুরোই মূল্যহীন, আমি এখন সবার বোঝা। এভাবে একজন বৃদ্ধ বাসায় বসে বসে নিজেকে মূল্যহীন ভাবতে থাকে। আমার এখন মসজিদ আর বাসায় আসা যাওয়া ছাড়া কোনো কাজ নেই। নিজের ভিতরে এক ধরনের স্বমূল্যের অভাব সব সময় আমার ভিতরে কাজ করে। যদি মরে যেতাম কতই না ভালো হতো। তার মাথায় এই চিন্তাগুলো সব সময় ঘুরপাক খেতে থাকে, মুখ ফুটে বলে না, এমনকি কখনো কখনো বলে ফেলে। একজন যুবক ছেলেও সে বলে, আমার ভাই ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে, আমার চাচাতো ভাই বড় চাকরি করে, সবাই জীবনে উন্নতি করেছে, অমুকে বিয়ে করেছে, আর আমাকে দেখো, আমার কিছুই নেই, আমি এগুলোর কিছুই অর্জন করতে পারিনি। আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি, আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল, সবাই বলছে আমি জীবনে পরাজিত, আমি তো সত্যিই পরাজিত। ইবলিস চায় মানুষজন আপনাকে এমন সব কথা বলুক,